যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, জন দুর্ভোগ লাঘবের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে ইমাম সমিতি, তাতে করে আমার পক্ষ থেকে তো বটেই বাগেরহাট পৌরবাসী অবশ্যই ইমাম সমিতির নেতৃবৃন্দকে ব্যাপকভাবে আন্তরিকতার সঙ্গে একটি ধন্যবাদ দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। কারণ এই উদ্যোগটি আপাত দৃষ্টিতে আমাদের কাছে ছোট উদ্যোগ মনে হতে পারে, আমাদের কাছে মনে হতে পারে একটা ভেকুরে একটা খালের বুক জলাবদ্ধতা নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, একটু পরিষ্কার করবে, আহামরি এমন কি কাজ করেছে। কিন্তু আমরা এটা তো সবাই জানি, ছোট বালুকর করা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই শুরুটা যদি ছোট দিয়ে না হয় তাহলে বড় কাজ কখনো সমাধান করা যায় না। এজন্য আজকে যে কাজটা শুরু করতে যাচ্ছি, এটা আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটা বাগেরহাট পৌরসভার প্রত্যেকটা ক্যানেল, প্রত্যেকটা খাল, প্রত্যেকটা গেটের সঙ্গে সম্পৃক্ত হয়ে এই উন্মুক্তকরণ কাজ শুরু হয়ে যাবে, এটা আপনারা অচিরেই দেখতে পাবেন। সম্মানিত পৌরবাসী, আমরা সবাই অবগতি রয়েছি, বাগেরহাট পৌরসভাটা একটা সময় প্রথম শ্রেণীর পৌরসভা ছিল। প্রথম শ্রেণীর পৌরসভা ছিল এটা। প্রথম শ্রেণীর বাংলাদেশের যে পৌরসভাগুলো, তার মধ্যে মডেল পৌরসভার অধীনে বাগেরহাট পৌরসভাটা ছিল। কিন্তু দীর্ঘ বছর অব্যবস্থাপনা, নজর না দেওয়া, অবহেলা করা, পৌরসভার টাকাগুলো প্রপার ইউটিলাইজ না করা, পৌরসভার টাকাগুলোর অব্যবস্থাপনা, এই সব কিছু মিলিয়ে এমন ভাবে চলার কারণে বাগেরহাট পৌরসভাটি প্রথম স্থান থেকে এখন আমরা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থিত রয়েছি। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে আমরা উন্নীত হয়েছি। আমার মনে হতে পারে একের থেকে দুই বড়, কিন্তু ক্লাসে কিন্তু এক রোলের গুরুত্বটা বেশি। ঠিক তেমনি ভাবে এই পৌরসভা প্রথম শ্রেণীর থাকলে যে বরাদ্দটা রাষ্ট্রীয় ভাবে আসে, দ্বিতীয় শ্রেণীতে হয়ে যাওয়ার কারণে রাষ্ট্রীয় বরাদ্দটা একটু কমে যাবে। এটা আমাদের জন্য আসলে দুঃখের কারণ। আমরা এখন বর্তমানে যারা রয়েছি, আমরা মনে করছি এটা কিন্তু আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। দুর্বলতা তাদের যারা বিগত সময় পৌরসভা পরিচালনা করেছে, তারা তাদের কাজগুলি সঠিকভাবে না করার কারণে আজকে আমরা বাগেরহাট পৌরসভা বঞ্চিত হচ্ছি। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, বাগেরহাট পৌরসভার যে ঐতিহ্য ছিল, প্রথম শ্রেণীর পৌরসভা ছিল, ইনশাআল্লাহ এই সংসদীয় মেয়াদের মধ্যেই আমরা বাগেরহাট পৌরসভাকে আবারও সেই প্রথম শ্রেণীর পৌরসভায় রূপদান করব। এরপরে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, বাগেরহাট পৌরসভার মধ্যে 8টি খাল রয়েছে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। 8টি খাল, যে খালগুলো ইতিমধ্যেই খনন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমি একটু আগেই বলেছি, এই আমাদের রুহুল ভাই সহ আমাদের এই দাদা, তাকে বলেছি অনতি বিলম্বে অল্প সময়ের মধ্যেই একটা বা দুটি খাল খননের মাধ্যমে আমরা 8টি খাল খননের কাজে সূচনা করতে চাই। সেই প্রায়োরিটি ভিত্তিতে প্রথম খাল এবং দ্বিতীয় খাল কোনটা করতে আপনারা খনন করতে চান সেটা আপনারা বলেন। আমরা সেই তালিকাটা প্রস্তুত করে দিয়ে গতকালকেও মৌখিক ভাবে বললে তো আমি এখন শুনতে একটু পরে বলবো, আমাকে লিখিত দিবেন, কাগজটা তো হারিয়ে যাবে না। আমি সংশ্লিষ্ট জায়গায় এই কাগজটা জমা দিয়ে খননের কাজ করবো অনতি বিলম্বে। এটা খননের বাইরে, খননের বাইরে আমরা যে ময়লা আবর্জনা বর্জ্য দিয়ে বন্ধ হয়ে গিয়েছে, পলি পড়েছে, সেই পলিটা শুধুমাত্র কাদা মাটি বালুর পলি নয়, পলি পড়েছে পলিথিনের পলি। আমি দেখেছি, এই ছবিতে দেখা যায় পলিথিন দিয়ে ভরে গিয়েছে, ময়লা আবর্জনা নাড়িগুড়ি দিয়ে ভরে গিয়েছে। আমরা 8টি খাল খনন করার পূর্বেই অন্তত পক্ষে সামনে বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে যেন পৌরবাসী জলাবদ্ধতার মধ্যে না থাকে, যাতে করে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, পানিটা সচল থাকতে পারে। এজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গতকালকেই আমরা বসেছিলাম আমাদের পৌরসভার কাজ তদারকি করার জন্য, পৌরসভার কাজ দেখার জন্য, পৌরসভা বরাদ্দ দেওয়ার জন্য আমাদের প্ল্যানিং মিনিস্ট্রির পক্ষ থেকে একজন যুগ্ম সচিব এসেছিলেন। কালকে তার সঙ্গে মিটিং হয়েছে। গত 3 দিন আগে রোলভাই দেখেছে, আমরা পৌরসভার ডিডিএলজি সহ সকল কর্মকর্তার সঙ্গে পৌরসভার ডিডিএল বসেছি। আমরা আপনাদেরকে একটা খুশির সংবাদ দিতে চাই। গতকালকে মিটিং এর ফলাফল, আমরা এই পৌরসভার কাজকে ত্বরান্বিত করার জন্য, আধুনিক পৌরসভা করার জন্য
প্রাথমিক কাজ হিসেবে মাত্র আমরা শপথ নিয়েছি 1 মাস হলো। সংসদের কাজ শুরু করেছি 1 মাস থেকে 1.5 মাস। 1-1.5 মাসের মধ্যেই পৌরসভায় এমন একটা বাজেট আমরা আনতে সক্ষম হব, করতে সক্ষম হব, এটা আশ্চর্য করার মতোই। গতকালকে বলে দিয়ে গিয়েছে 115 কোটি টাকা আমাদের পৌরসভার জন্য বাজেট করেছে। 115 কোটি, 115 কোটি টাকা মানে কি? এটা ড্রেনের কিছু, মানে ড্রেনে কিছুই খরচ হবে না। তাদের সঙ্গে প্ল্যান করা হয়েছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, যেহেতু আপনারা অনেক পরিশ্রম, কষ্ট, দোয়া করে আমাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমাদের দায়বদ্ধতা রয়েছে আপনাদের উপরে। আপনাদের বলছি 115 কোটি টাকা কোথায় ব্যয় হবে আবার এটা চিন্তা করবেন না 100 কোটি টাকা কাজ হবে 15 কোটি টাকা এমপি সাহেবের পকেটে যাবে, কোনো সুযোগ নাই। 115 কোটি টাকারই কাজ হবে। এই কাজটা আমরা করার জন্য গতকাল প্ল্যান করেছি। আধুনিক বাস স্ট্যান্ড হবে, ট্রাক স্ট্যান্ড হবে। এখানে কোনো অযাচিত ভাবে ট্রাক কোথাও বাইরে দাঁড়াতে পারবে না। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, আমাদের মাছ বাজার আছে। আমি চিন্তা করেছি গতকাল মাছ বাজারটার যে অবস্থা, এখানে যদি ত্রিতল ভবন করতে পারি তাহলে নিচে মাছের কারবার, এরপরে সবজির কারবার, এরপরে উচ্চ কারবার, এই একটা ত্রিতল ভবনেই আমাদের টোটাল বাজারটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপরে বলেছেন আমাদের যে নিউ মার্কেটটা রয়েছে, নিউ মার্কেট থেকে খসে এখন পড়ে, ওটা এখন ব্যবহারের কিছুটা অনুপযোগী হয়ে গিয়েছে। আমি ওইখানে যে বণিক ভাইরা রয়েছে, ব্যবসায়ীরা রয়েছে, তারা চায় যে আমরা যেভাবে ব্যবসা করছি এভাবে করতে থাকি। আরো পরে একটা দুর্ঘটনা ঘটার আগে আমি মনে করি এখনই আমাদের যে পৌর নিউ মার্কেটটা রয়েছে, নিউ মার্কেটটা আধুনিক করার জন্য আমরা একটা বাজেট পেয়েছি। আমাদের বণিক ভাইরা যদি সম্পত্তি দেয় তাদের অসন্তোষ নিয়ে নয়, তাদের সন্তোষ নিয়েই আমরা ওই নিউ মার্কেটটাকে আধুনিক মার্কেটে রূপান্তরিত করতে চাই। এরপরে যে কাজটার জন্য আছে সেটা হচ্ছে আমরা যে 2টি পার্ক রয়েছে বাগেরহাট পৌরসভায়, 2টি পার্ক, একটা হচ্ছে এই ডায়াবেটিস পার্ক বা পৌর পার্ক, আরেকটা হচ্ছে দশালিতে পৌর পার্ক। এই 2টা পার্কের মধ্যে আমরা বাছাই করে একটা পার্ককে আধুনিকায়ন পার্ক করবো, আরেকটা পার্ককে মোটামুটি সংস্কার করবো। 2টি পার্কের জন্যই বরাদ্দ এসেছে। এরপরে আরো 2টি কাজ আছে, সেটা হচ্ছে কোর্টের মধ্যে একটা সিজিএম কোর্ট হবে বড়, আরেকটা আমাদের সার্কিট হাউস হবে। এই সব মিলিয়ে 115 কোটি টাকার বাইরে রয়েছে সিজিএম এবং আপনার সার্কিট হাউস। শুধুমাত্র পৌরসভা কেন্দ্রিক এই কাজের মধ্যে 115 কোটি টাকার কাজ হবে। এর মধ্যে আমাদের ড্রেনেজ সমস্যা ছোট্ট সমস্যা, খাল খনন ছোট্ট সমস্যা। ইনশাআল্লাহ যে বাজেটটার সংবাদ আমরা পেয়েছি, কালকে মিটিং হয়েছে, এই কাজটা আমরা ইতিমধ্যেই সার্ভে করা শুরু করেছি, কালকে সার্ভে করে গিয়েছে। আমরা তাড়াতাড়ি এই কাজ শুরু করে আমরা আধুনিক পৌরসভায় রূপান্তরিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবো। আপনাদের সহযোগিতা চাই। এরপরে যে কথাটা বলবো, সবচেয়ে বড় সমস্যাটা সেটা হচ্ছে পানির সমস্যা। আপনারা জানেন পৌরসভায় পানি পায় না। গতকালকে এই বিষয়টা নিয়ে মিটিং হওয়ার পরে এই জায়গায় আমরা উপনীত হয়েছি, বাগেরহাট পৌরসভার মাটির নিচে যত পানির লাইন রয়েছে ম্যাক্সিমাম পানির লাইনগুলো নষ্ট হয়ে গিয়েছে, সুতরাং আমাদের টোটাল এই যে পানির লাইনগুলো পরিবর্তন করা দরকার। যতদিন পরিবর্তন না হচ্ছে ততদিন যেখানে ফাটা ফোটা আছে, মোটর চালালে পানি বের হয়ে যায়, পানি সঠিক জায়গায় পৌঁছায় না, এইগুলো রিপেয়ারের কাজ তারা তাৎক্ষণিকভাবে করবে এবং সাথে সাথে আমরা বড় পরিকল্পনা করে সমস্ত লাইনের পাইপগুলো আমরা চেঞ্জ করে নতুন করে পৌরবাসীর এই পানির সমস্যার সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। সাথে সাথে আরো একটা বিষয় বলে রাখি, যে পানির সমস্যা সমাধানের জন্য আরেকটা চিন্তা আমরা করেছি। এখন পানি আসে বারাকপুর থেকে, তাই না? বারাকপুরে 5টা মোটর, সবসময় গেলে আপনি 2-4টা মোটর নষ্ট পাবেন। যখন যাবেন দেখেন 2-4টা মোটর নষ্ট আছে। আমরা চিন্তা করছি আমার বাড়ি হচ্ছে পৌরসভা লাগোয়া পচাদিঘির পাড়ে, যে পচাদিঘিতে মাছ চাষ করে অনেক মানুষ ধর্নাঢ্য ব্যক্তি থেকে আরো ধর্নাঢ্য হচ্ছে, অনেক মানুষ অনেক উপকার হচ্ছে। কিন্তু আমার একটা পরিকল্পনা আপনাদেরকে এটা ক্লিয়ার করে যায়, জনসম্মুখে বলতে সমস্যা। আমি চিন্তা করছি পচাদিঘিতে মাছের চাষ বন্ধ করে দিয়ে ওই পানি দিয়ে পৌরসভার পানির চাহিদা মেটানো সম্ভব হবে, যেটা আমরা দেখেছি। পানি কমে গিয়েছে, নদী থেকে পানি গিয়েছে, পানিটা রিফাইন হয়ে পৌরবাসী সেই পানির সুবিধা পেয়েছে। আমরা এটা চিন্তা করছি পচাদিঘিটাকে উন্মুক্ত করে মাছের চাষ না করে ওই পানি দিয়ে পৌরবাসীর পানির চাহিদা মেটানো সম্ভব। এই কাজগুলি যে প্ল্যানগুলি করেছি, এটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় ইনশাআল্লাহ আপনারা এই মেয়াদের মধ্যেই একটা চমৎকার, একটা আকর্ষণীয় পৌরসভা হিসেবে বাজারটাকে দেখতে পাবেন।
আপনাদের সহযোগিতা দোয়া চাই। সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ, পৌরসভার সেবাটা যেন সব মানুষ পায়, সেবা যেন আপনি একা নেওয়ার চিন্তা না করেন। যেমন পৌরসভার পানি যখনই ছাড়া হয় তখন পানি শেষ পর্যায়ে যাওয়ার আগে ওদের থেকে যদি সিরিজ দিয়ে মোটর দিয়ে কেউ টেনে নিজের বাড়ি নিয়ে যান, তাহলে আপনার প্রতিবেশী তো আর পায় না। পানির সাথে আপনি টান দিয়ে দিয়ে দেবেন, তাহলে পাশের মানুষ কি হবে? এই কাজ থেকে আমাদেরকে সরে আসতে হবে। সব সুবিধা আমি দেবো, আমার চাচা, পুরো ভাতিজা, প্রতিবেশী পেলো কিনা তার গুরুত্ব আমি দিব না, এটা করা যাবে না। সবাই সুযোগ সুবিধা পাবো, সেজন্য আমরা চিন্তা করবো। পৌরসভার অবস্থাটা দেখে আমি মাঝে মাঝে হতবাক হয়ে যাই। পৌরবাসীর অর্ধেকের বেশি, মানে 50% মানুষ পৌরসভার সহযোগিতা করে না। তার মানে পৌরসভা সেবা দেয় না, পৌর সহযোগিতা করে না। তাদের বিল বাকি থাকে, পানির বিল বলেন, বিদ্যুৎ বিল বলেন, নানান বিল বাকি দেয় না তারা। আপনারা আন্তরিক হবেন, পৌরসভাকে জীবিত করবেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমরা দিব। ইনশাআল্লাহ আমরা সবার সমন্বয়ে সুন্দর একটা পৌরসভা উপহার পাবো। আজকে খাল খননের মাধ্যমে আমরা এই কাজের সমস্ত কাজের সূচনা আজকে এর মাধ্যমে করতে চাই। এজন্য ইমাম সমিতিকে আমি আবারও পৌরবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে কাজের শুভ সূচনা করব। এমন শুভ সূচনা যেন আমাদের অব্যাহত থাকে, সেজন্য সবার আন্তরিক প্রচেষ্টা, আন্তরিক দোয়া কামনা করে আমি আমার জন্য আপনাদের পক্ষ থেকে দোয়া চাই। ইনশাআল্লাহ সংসদের প্রথম কথাই আমার পৌরসভা দিয়ে হবে। ইনশাআল্লাহ আগের হাত পৌরসভা দিয়ে আমার সংসদের কথা শুনতে হবে। এজন্য আপনাদের দোয়া চাই। আজকের মতো আমি আমার বক্তব্য শেষ